সমাজবিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি সৈয়দা কুমকুম খায়ের, প্রভাষক সমাজবিজ্ঞান, আনোয়ারা সরকারি কলেজ, চট্টগ্রাম। আশা করছি তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং সুস্থ আছো। আজকে আমি আলোচনা করব সমাজবিজ্ঞান প্রথম পত্র। সমাজবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়, সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ। সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক বিজ্ঞানগুলোর মধ্যে সর্বকনিষ্ঠ একটা বিজ্ঞান। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে 1839 সালে অগাস্ট কোত সর্বপ্রথম সোশিওলজি শব্দটা ব্যবহার করার মধ্য দিয়েই কিন্তু সমাজবিজ্ঞান আলাদা বিজ্ঞান হিসেবে বিকাশ লাভ করেছে। পৃথক বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞান নবীন হলেও উৎপত্তির প্রেক্ষাপট কিন্তু অনেক পুরনো। সমাজ সৃষ্টির পর থেকেই মানব সভ্যতার ইতিহাসে সমাজ সম্পর্কে চিন্তাভাবনা শুরু হয়। গ্রিক দার্শনিক প্লেটো, এরিস্টটল এই চিন্তাধারাগুলোর উত্তরসূরি ছিল। তাদের চিন্তাধারায় সমাজ সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক আলোচনা আমরা লক্ষ্য করি। পরবর্তীতে ইবনে খালদুন তার আল উমরান প্রত্যয় দিয়ে পৃথক একটি বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের ভিত্তি স্থাপন করে। চ্যাম্বেলিস তার গ্রন্থ সোশ্যাল থটে বলেন যে হামবুরারি থেকে অগাস্ট কোত পর্যন্ত সামাজিক চিন্তার বিকাশ ঘটে। হামবুরারির সনদ কি? হামবুরারির সনদটা হলো মানুষের লিখিত সর্বপ্রাচীন শিলালিপি। এই শিলালিপিতে আমরা প্রাচীন ব্যাবিলীয় সমাজের রাষ্ট্রের আইন কানুন সম্পর্কে বর্ণনা পেয়েছি। তাছাড়াও সে সময়ের যে উৎপাদক শ্রেণী ছিল, প্রশাসক কর্তৃপক্ষ ছিল, তাদের দায়িত্ব, কর্তব্য এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের অধিকার কর্তব্য সম্পর্কে বর্ণনা ছিল এই তোমার হামবুরির সনদে। আর এটা হচ্ছে মানব সমাজ সম্পর্কে সবচেয়ে প্রাচীন একটা দলিল। ওখান থেকে শুরু করে অগাস্ট কোত পর্যন্ত সমাজ বিজ্ঞানের বিকাশের ধারায় অবদান রেখে গিয়েছেন। সুতরাং আমরা বুঝতে পারছি সমাজ সম্পর্কে মানুষের চিন্তাধারাটা একেবারেই সুপ্রাচীন কাল থেকে। তখন মানুষ শুধু সমাজকে নিয়ে ভাবেনি, সমাজের মানুষের বিভিন্ন দিক নিয়ে চিন্তা করেছে। যেমন সামাজিক বিজ্ঞানগুলোর বিভিন্ন শাখা, যেমন ইতিহাস, অর্থনীতি ইত্যাদি সমাজের সুনির্দিষ্ট একটা দিক নিয়ে শুধু আলোচনা করেছে। পূর্ণাঙ্গভাবে সমাজের মানুষের সামগ্রিক দিক তুলে ধরতে গিয়ে সমাজবিজ্ঞানের উদ্ভব ঘটেছে। আজকে আমি তোমাদেরকে সমাজবিজ্ঞানের উৎপত্তির পেছনে যাদের অবদান রয়েছে তাদের সাথে পরিচয় করিয়ে দিব। খালেদুন। ইবনে খালদুন 1332 সালের 27 মে তিউনিসে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিল। তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড, যার আরবি নাম কিতাব আল ইবার। এই কিতাবটি 3টি অংশে রয়েছে এবং 7টি খণ্ডে বিভক্ত। এই গ্রন্থটি তিনি অত্যন্ত তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে সমাজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন, যার কারণে ইবনে খালদুনকে সমাজবিজ্ঞানের আদি পিতা বলা হয়। অগাস্ট কোত। সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোত 1798 সালের 19 জানুয়ারি ফ্রান্সের মন্টপেলিয়ায় জন্মগ্রহণ করেছিল। 1818 সালে সেন্ট সাইমনের সাথে অগাস্ট কোতের পরিচয় হয়। তিনি সেন্ট সাইমনের চিন্তাধারা দ্বারা প্রভাবিত হন। 1826 সালে তিনি দর্শন সম্পর্কে প্রায় 72টি বক্তৃতা প্রদান করেন। তার বক্তৃতায় অনেক শ্রোতা আকৃষ্ট হয়ে যান। পরবর্তীতে তিনি সমাজ সম্পর্কে অধ্যয়নের জন্য একটি স্বতন্ত্র বিজ্ঞানের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে তিনি সোশ্যাল ফিজিক্স শিরোনামে তার প্রথম লেখা প্রকাশ করেন। পরবর্তীতে 1839 সালে তিনি সর্বপ্রথম সোশিওলজি শব্দটা ব্যবহার করেন, যা তিনি সোশ্যাল ফিজিক্স গ্রন্থের পরবর্তীত নাম হিসেবে ব্যবহার করেছিলেন। অগাস্ট কোতের বিখ্যাত গ্রন্থ পজিটিভ ফিলোসফি, যেটি 6টি খণ্ডে রচিত, এবং 4র্থ নম্বর খণ্ডে তিনি প্রথম সোশিওলজি শব্দটা ব্যবহার করেন। সমাজবিজ্ঞানী। জার্মান সমাজবিজ্ঞানী কার্ল মার্কস 1818 সালে 5 মে জার্মানির ট্রায়ার শহরে জন্মগ্রহণ করেন। তিনি মূলত একজন অর্থনীতিবিদ। তিনি সমগ্র সমাজ এবং সমাজের উৎপত্তি, ক্রমবিকাশের পরিবর্তে পরিবর্তমান সবকিছুই অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে তিনি ব্যাখ্যা করেছেন। সমাজ বিজ্ঞান বিকাশে তার চিন্তাধারা ছিল নবদিগন্তের সূচনা। সমাজবিজ্ঞানে মার্ক্সীয় সমাজবিজ্ঞান নামে আলাদা একটি ক্ষেত্র তৈরি হয়েছে, এজন্য সমাজবিজ্ঞানে তার নাম চিরস্মরণীয় হয়ে রয়েছে। হার্বার্ট স্পেন্সার 1820 সালে 17 এপ্রিল ইংল্যান্ডের ডার্বি শহরে জন্মগ্রহণ করেন। তিনি মূলত বিবর্তনবাদী সমাজবিজ্ঞানী।
তিনি ডারউইনের মতাদর্শী সমাজবিজ্ঞান প্রাতিষ্ঠানিক এবং স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত করতে তার অবদান অন্যতম। অগাস্ট কোথ সমাজবিজ্ঞান সম্পর্কে যে ধারণা দেন তাকে প্রাতিষ্ঠানিক রূপ দেন হার্বার্ট স্পেন্সার। ইভি টেলর 1832 সালের 2 অক্টোবর লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি একজন ব্রিটিশ নৃবিজ্ঞানী। তাকে সাংস্কৃতিক নৃবিজ্ঞানের জনক বলা হয়। তার বিখ্যাত গ্রন্থ প্রিমিটিভ কালচার গ্রন্থে মানব জাতির উৎপত্তি সম্পর্কে তিনি বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন। মানব জাতির উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে তার বৈজ্ঞানিক আলোচনা সমাজবিজ্ঞানকে সমৃদ্ধ এবং বিকশিত করে তোলে। এমিল ডুরখেইম ফরাসি সমাজবিজ্ঞানের জনক নামে পরিচিত। 1858 সালের 15 এপ্রিল ফ্রান্সে এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সামাজিক ঘটনাবলীর অধ্যয়নের উপর জোর দেন। তার উদ্দেশ্য ছিল সমাজবিজ্ঞানকে বস্তুনিষ্ঠ বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠিত করা এবং সামাজিক সত্যকে তুলে ধরা। দ্য ডিভিশন অফ লেবার ইন সোসাইটি গ্রন্থে আধুনিক সমাজবিজ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ম্যাক্স ওয়েবার 1864 সালের 21 মে জার্মানির এরফুটে জন্মগ্রহণ করেন। তিনি সামাজিক ঘটনাবলীকে সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হিসেবে প্রতিষ্ঠিত করেন। ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রের উদ্ভাবক এবং একটি আইনগত যুক্তিসঙ্গত মডেল হিসেবে আমলাতন্ত্রকে সর্বপ্রথম উপস্থাপনা করেন, তাই তাকে আমলাতন্ত্রের জনক বলা হয়। বি মেনিলস্কি বিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ একজন নৃবিজ্ঞানী। 1884 সালে পোল্যান্ডে জন্মগ্রহণ করেন। সামাজিক নৃবিজ্ঞানের জনক হিসেবে তিনি পরিচিত। কার্ল মেনহেইম 1893 সালে জন্মগ্রহণ করেন। তিনি মূলত হাঙ্গেরির বংশোদ্ভূত কিন্তু জার্মান সমাজবিজ্ঞানী। 1930 সালে ফ্রাঙ্কফুর্ট বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানের অধ্যাপক হিসেবে তিনি যোগদান করেন। পরবর্তীতে 1933 সালে লন্ডনে অবস্থিত লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এ সমাজবিজ্ঞানের প্রভাষক হিসেবে যোগদান করেন। তার রচিত গ্রন্থগুলোর মধ্যে ইজি অন দ্য সোশ্যাল অফ নলেজ বিখ্যাত। সমাজবিজ্ঞানের বিকাশের ক্ষেত্রে তার অবদান রয়েছেন। ট্যালকট পার্সন্স আধুনিক সমাজবিজ্ঞানের বিকাশে বিংশ শতাব্দীর সমাজবিজ্ঞানীর মধ্যে অন্যতম। তিনি 19 সালে জন্মগ্রহণ করেন। তার রচিত গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল দ্য সোশ্যাল সিস্টেম, পলিটিক্স অ্যান্ড সোশ্যাল স্ট্রাকচার। রবার্ট কিং মার্টন তিনি একজন মার্কিন সমাজবিজ্ঞানী। 1910 সালের 4 জুলাই তিনি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। তার মধ্যে সোশ্যাল থিওরি অ্যান্ড সোশ্যাল স্ট্রাকচার, দ্য সোশিওলজি অফ সায়েন্স এগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। অ্যান্থনি গিডিংস সমাজবিজ্ঞানের বিকাশে আধুনিক সমাজবিজ্ঞানীদের মধ্যে অন্যতম ব্রিটিশ নৃবিজ্ঞানী অ্যান্থনি গিডেন্স। তিনি 1938 সালের 18 জানুয়ারি লন্ডনে জন্মগ্রহণ করেন। সমাজবিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্র বিকাশের ক্ষেত্রে তার লেখা 34টিরও বেশি বই এবং 200-র মতো অনুচ্ছেদ পর্যালোচনা করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেন। পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। তোমরা সুস্থ থাকো এবং অনলাইন ক্লাসের সাথে যুক্ত থাকবে। ধন্যবাদ।